সুধী দর্শক মণ্ডলী, মদিনার মসজিদে নববীর মাঝ বরাবর উত্তর পাশের গেট দিয়ে বের হলে সোজা উত্তর দিকে যে বড় পাহাড়টি দেখা যায় সেটিই হল জাবালে উহুদ বা উহুদ পাহাড়। পাথর হবে জাহান্নামের ইন্ধন, অথচ উহুদ পাহাড়ের কি সৌভাগ্য, সে হবে জান্নাতের তোড়ন। মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূরে এই পাহাড়ের অবস্থান। মক্কার কাফেররা বদর যুদ্ধে পরাজিত হয়ে সকল গোত্র সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করতে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই উহুদের ময়দানে ঠেকিয়ে দেন। এই উহুদের পাদদেশেই ইতিহাসের মর্মান্তিক এক ট্র্যাজেডির জন্ম হয়, সেটাই হল উহুদ যুদ্ধ। দর্শক মণ্ডলী, ভাবতেও গা শিহরিয়ে ওঠে, এই উহুদ যুদ্ধেই কাফেরদের প্রচণ্ড আঘাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত মুবারক শহীদ হয়ে যায়। দাঁত শহীদ হওয়ার সে জায়গা একটু পরেই আপনারা দেখতে পাবেন। এর আগে চলুন আমরা জাবালুর রুমাত পরিদর্শন করি। দর্শক মণ্ডলী, উহুদ ময়দানের দক্ষিণ পূর্ব পাশের ছোট একটি পাহাড় আপনারা দেখছেন। এই পাহাড়কেই বলা হয় জাবালুর রুমাত। দিনের শুরুভাগে যুদ্ধ শুরু হলে সাহাবায়ে কেরাম বীর বিক্রমে লড়াই করে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেরদের পিছু হটতে বাধ্য করে। এক পর্যায়ে কাফেররা দিক বিদিক পালাতে থাকে। সাহাবায়ে কেরাম যুদ্ধলব্ধ গনিমতের মাল কোড়াতে শুরু করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালুর রুমাতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে 50 জন সাহাবীকে তীর ধনুক নিয়ে প্রস্তুত থাকতে বলেন, যাতে কোনো বাহিনী পিছন দিকে এসে আক্রমণ করতে না পারে। তাদের প্রতি হুজুরের নির্দেশ ছিল, জয় কিংবা পরাজয় যে কোনো অবস্থাতেই এখান থেকে সরতে পারবে না। কিন্তু গনিমতের মাল কোড়াতে দেখে তীরান্দাজগণ মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে উপেক্ষা করে প্রায় সকলেই ময়দানের দিকে ছুটে যায়। ইত্যবসরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি কাফের দল আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও তার অবশিষ্ট কয়েকজন সঙ্গীকে শহীদ করে দিয়ে পিছন দিক থেকে মুসলমানদের উপর সরাসরি আক্রমণ চালায়। মুসলমানেরা আচানক এভাবে উভয় দিক থেকে কাফেরদের বেষ্টনীর মাঝে পড়ে যায়। শুরু হয় চরম সংকট। যুদ্ধের এক পর্যায়ে তুমুল বিশৃঙ্খলার মাঝে এক কাফের সৈন্য আব্দুল্লাহ বিন কুমাইয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর তরবারির আঘাত হানে। নবীজির শিরস্ত্রাণের লৌহ করা পবিত্র চেহারায় ঢুকে পড়লে সাথে সাথে একটি দাঁত শহীদ হয়ে যায়। পরে শিরস্ত্রাণের লৌহ করা খুলে বাহির করার সময় আরেকটি দাঁত শহীদ হয়ে যায়। নবুয়তের আলোকময় চেহারা রক্তাক্ত হয়ে যায়। একে একে শহীদ হয় 70 জন সাহাবী। রঞ্জিত হয় উহুদ ময়দানের পবিত্র মাটি। এটাকেই সাফল্য মনে করে কাফেররা সেখান থেকে দ্রুত সরে পড়ে। এভাবেই মর্মান্তিক ট্র্যাজেডির সমাপ্তি ঘটে। যে 70 জন সাহাবী শহীদ হন তাদের মাঝে নবীজির চাচা লৌহ মানব আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন, যিনি ছিলেন মুসলিম বাহিনীর অতুলনীয় বীর মুজাহিদ। 70 জন সাহাবী সহ সেই বীর মুজাহিদ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানেই এই মাটিতে দাফন করা হয়। ঘোষণা করা হয় আমির হামজা হলেন সাইয়্যিদুশ শুহাদা তথা শহীদদের সর্দার। খাঁটি মুমিনগণ এখানে এলে এখনো সেই সব শহীদদের জান্নাতি খুশবু অনুভব করতে পারেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কবরগুলোর চারপাশে আজ এভাবে শক্ত দেয়ালের বেষ্টনী দেয়া হয়েছে। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল। দর্শক মণ্ডলী, এখন যে জায়গাটি দেখছেন আপনারা, এখানেই প্রিয় নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছিল। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বৈঠক করেছেন। নবীজির দন্দন মুবারক শহীদ হওয়ার এই জায়গাতেই পরে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। সেটা এখন ভেঙে চড়ে গেছে। ভেঙে যাওয়া মসজিদেরই চিহ্ন আপনারা দেখছেন। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাশগুল বয়ে চল। দর্শক মণ্ডলী, দিনের প্রথম ভাগে শুরু হয়ে চরম অবস্থার ভিতর দিয়ে শেষ ভাগে যুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় ফেটে সৃষ্ট এই গর্তের মাঝেই আশ্রয় গ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নিকট আশ্রয় চাইলেন, তখন আল্লাহর হুকুমে পাথর ফেটে এই গুহাটি সৃষ্টি হয়। গুহার মতো যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন।
এই গুহা থেকে মদিনা শহরের দিকে তাকালে এমনটাই দেখা যায়। দেখুন দর্শক মণ্ডলী, গুহার ভিতর থেকে ওই যে মসজিদে নববীর মিনার দেখা যাচ্ছে। উহুদের ময়দানে আজ অনেক বাড়িঘর তৈরি হয়েছে। মাটিগুলো লালচে ধরনের, মনে হয় শুহাদায়ে উহুদের রক্তে তারা কিয়ামত পর্যন্ত রক্তিম থাকতে চায়। লাল চিহ্ন দিয়ে আঁকা এই জায়গাতেই কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রকাণ্ড এক পাথর গড়িয়ে দিয়েছিল তাকে হত্যা করার জন্য। নবীজির উটনি কাসওয়া আপন কোষ দিয়ে সে পাথরটিকে ঠেকিয়ে দেয়, ফলে নবীজির প্রাণনাশের চেষ্টা ব্যর্থ হয়। সে পাথর আজও সেখানেই রয়েছে। মদিনাতুত তাইয়্যিবায় মসজিদে নববীর উত্তর পূর্ব কোণে 200 গজের মতো দূরে অবস্থিত এই মসজিদ। এই মসজিদের নাম হল মসজিদুল ইমাম আল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নযুগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে এখানে বসেই বুখারী শরীফ লিখেছিলেন। হাদিসের জগতে সবচেয়ে বেশি বিশুদ্ধ 6টি কিতাবের মধ্যে বুখারী শরীফ সর্বশীর্ষে। বুখারী শরীফ সম্পর্কে ওলামায়ে কেরাম ও জ্ঞানীজন বলেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব চূড়ান্ত পর্যায়ের বিশুদ্ধ, সেই বিশুদ্ধতার মাপকাঠিতে পরের স্থানে আছে এই বুখারী শরীফ। সেই বুখারী শরীফ এই স্থানে বসেই লিখেছিলেন বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আজও যদি বুখারীর কোনো হাদিস বুঝে না আসে, তাহলে এই মসজিদে এসে নবীজির মুহাব্বত নিয়ে পড়া শুরু করলে সে হাদিসের মর্ম বুঝে এসে যায় বলে মুহাদ্দিসুনে কেরাম তথা হাদিস বেত্তাদের অভিজ্ঞতা রয়েছে। মুসলিম বিশ্বের এত বড় অবদানকে শ্রদ্ধা দেখানো ও ইমাম বুখারীর স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যই অত্র মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজী সাহেবগণ যারা এই মসজিদ চিনেন, তারা অন্তত 2 রাকাত নামাজ পড়েন এবং কেউ কেউ বুখারী শরীফ পড়াশোনা করেন। মসজিদের নাম ফলকে লেখা রয়েছে 1377 হিজরিতে এই মসজিদটি সৌদি হুকুমত পুনঃপ্রতিষ্ঠা করে। তোমারি বিদায়ে আবার বিরহের আঘাতে ঝরে পড়ে দেখো সব ফুল, বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল।